জামাতি ইসলামে ভোট দেব। নারায়ে তাকবীর। পরে ইনশাআল্লাহ জামাত ইসলাম আসলে দেশের স্বয়ংসম্পন্ন কাজ হবে এবং গরিব দুঃখী যারা আছে মানুষ আমাদের মতন যারা প্রবাসে আছে তাদের একটু উপকারে আসবে। ভাইজান আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রংপুর লালমনিরহাট। আচ্ছা, সামনে নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আপনি কাকে ভোট দিবেন যদি নির্বাচনের সুস্থ পরিবেশ তৈরি হয়? ভালো পরিবেশে হইলে আমরা জামাতি ইসলামে ভোট দেব। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আচ্ছা চাচা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চাচা রংপুর। রংপুর কোথায়? রংপুর জলঢাকা। আচ্ছা, সামনে নির্বাচনে কারে ভোট দিতে চান? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কাকে? জামাত ইসলাম। ওকে, মাশাআল্লাহ। জামাত ইসলামকে কেন দিবেন? জামাত ইসলাম আমরা আগ থেকে করি। আগ থেকেই করেন? দলটা কি ভালো দল? হ্যাঁ, ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মারহাবা, মারহাবা। চাচা আপনার বাড়ি কোথায় গো? নোয়াখালী। নোয়াখালী। আচ্ছা, নোয়াখালী তো আনলগে দিন দিক আছে কিনারে। আচ্ছা, আপনি কারে চান? আওয়ামী লীগ, জামাত, বিএনপি? আমি বিএনপির চাই। বিএনপির নি চান? ও আচ্ছা আচ্ছা, বিএনপির কিনলে চান কোন চাই? বিএনপির দল ভালো, কাজ করার ভালো। আচ্ছা, আওয়ামী লীগের চান নি? না, কিনলে দুর্নীতিবাজ। আগামী এই যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচন আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? আওয়ামী লীগ, জামাত ইসলাম, বিএনপি, কাকে দেখতে চান? জামাত। জামাত ইসলামকে কেন? জামাত ইসলামকে কেন? জামাত ইসলাম কালা ভালো। সত্যি বলতেছেন? আচ্ছা, সামনের নির্বাচন আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? দল কোনোটাই আমার পছন্দ না। জামাত ইসলাম, আওয়ামী লীগ এবং বিএনপি, কোন দল? যাতে এতে নিজের সুবিধাটা না, এরপর আপনার একটা নির্দিষ্ট এই দেশে সাধারণ মানুষের প্রতি কারো খেয়াল নাই। এ করতে কারো ব্যক্তিগতভাবে আপনি কোন দলকে পছন্দ করেন? না, আমার সবই পছন্দ, সবই অপছন্দ। তাই নাকি? না, একটা দল তো আপনাকে করতে হবে। আপনি যে কোনো একটা দলের কথা বলেন। না, কোন দলটাকে ভালো লাগে? না, আমার কাছে কোনোটাই ভালো লাগে না। আচ্ছা যাক, আপনার অপিনিয়নটা বুঝতে পারলাম। জি, আসসালামু আলাইকুম। আপনি আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? যে দল ক্ষমতা না যায় বলেন, একটা পছন্দ অনুযায়ী বলবেন। আওয়ামী লীগকে দেখতে চান নাকি বিএনপিকে দেখতে চান নাকি জামাত ইসলামকে দেখতে চান? জামাতে ইসলাম। জামাত ইসলামকে দেখতে চান? আচ্ছা, জামাত ইসলামকে কেন দেখতে চান আপনি বলেন তো? ভালো কারণে। সত্যি ভালো তারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার যান, আসসালামু আলাইকুম। আপনি আগামী এই যে সামনে নির্বাচন আসছে এবং আসতেছে, হবে তো, এই সময় আপনি কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান? ভাই কি কমন, সবাই তো ভালো বলে, ঠিক আছে নি? এখন আমরা দেশে আছি, দেখি না কাকে ভোট দিতে পারি। ভোটে তো যাবার আগে বলতে ভোট হয়ে গেছে, এখন কার উপরে বিশ্বাস করে ভোট দিতে যাবো? আচ্ছা, সামনে ধরেন ভোট দেওয়ার ব্যবস্থা রেখেছে, সব ধরনের ব্যবস্থা আছে। এই পরিবেশে যদি ভোট দেন কাকে দিবেন? ব্যবস্থা থাকে, ভোট দিতে পারলে জমাতেরা দেবো। জামাতকেই দিবেন? জামাতকে কেন দিবেন? দেবো, ভালো লাগতে আছে দেবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আমরা এই ছোট ভাইয়ের একটা সাক্ষাৎকার নিই। ভাইজান, আপনার নাম? লুৎফর রহমান। লুৎফর রহমান। আচ্ছা, আপনি তো ভোটার হয়েছেন তাই না? জি। ভোট কি কখনো দিয়েছেন? না, এখনো পর্যন্ত দেওয়া হয়নি। একবারও দিতে পারেন নাই? আচ্ছা, সামনে যদি ভোট দেওয়ার সুযোগ হয়, এমন পরিবেশ হয়, তাহলে তিনটা দলের মধ্যে আপনি কাকে দিবেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম? আওয়ামী লীগ, বিএনপি, এটা এখনো বিবেচনার ভিতরে আছি। এখন যারে ভালো লাগে দেখা যাক সামনে কি হয়। এই পর্যন্ত আপনার কাছে কোন দলটাকে পারফেক্ট মনে হচ্ছে? আমার কাছে বিএনপি পারফেক্ট মনে হচ্ছে। বিএনপি পারফেক্ট মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনাকে একটা রাজনৈতিক প্রশ্ন করতে চাই। সেটা হলো, এই যে আসন্ন যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান? আমার হিসাবে তো জামাত ইসলামকে আমি ক্ষমতা দেখতে চাই। কারণ জি বলেন। তারা ইসলামিক মোতাবেক কাজ করে এবং আল্লাহ রাসূলকে মেনে তারা রাষ্ট্র পরিচালনা করবে এবং কি ইসলামে আইন মোতাবেক তারা দেশ চালাবে। যার জন্য আমি ছাত্র শিবির এবং জামাত ইসলাম এদেরকে সমর্থন করি। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন একজন ভাই, তিনি বলেছেন তিনি আগামী নির্বাচনে তিনি জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চান। আচ্ছা, আপনি কি করেন? আমি প্রবাসে থাকি। কোন দেশে থাকেন আপনি? বাহরাইন। বাহরাইনে থাকেন। আজকে কত বছর যাবত আছেন বাহরাইনে? বাহরাইনে আজকে 30 বছর যাবত আছি আমি। আচ্ছা, আপনি কি এর আগে অন্য কোনো দল করেছেন না শুরু থেকে একটি দলই করছেন? কোনটা? আমি প্রথম থেকে জামাত ইসলামকে সমর্থন করে, যেহেতু আমি একজন মাদ্রাসার ছাত্র এবং কি আমি দাখিল পাস করছি একতা বাজার শফিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার। এখান থেকে আমি দাখিল পাস করছি, যার জন্য আমি মুসলিম হিসাবে সবচেয়ে গণ্য এতটুকু যে আমি এক মুসলিম ফ্যামিলির লোক এবং মুসলিম আমার জন্ম এবং কি
কোরআন আমার একটা ধর্ম এবং আল্লাহ রাসূলের প্রতি আমার মহব্বত, তাই আমি জামাত ইসলামকে সমর্থন করি। এর আগে তো সব দলে ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ দেশ চালিয়েছে, তারপরে বিএনপিও দেশ চালিয়েছে, এবার দেখা যাক না জামাত ইসলাম যদি ক্ষমতা পায় কেমন চলে, তাই তো আপনার আশা না? আমি আশা করি ইনশাআল্লাহ জামাত ইসলাম আসলে দেশের স্বয়ংসম্পন্ন কাজ হবে এবং গরিব দুঃখী যারা আছে মানুষ আমাদের মতন যারা প্রবাসে আছে তাদের একটু উপকারে আসবে এবং এই দেশের যত সরল সিধা লোকগুলি আছে তাদের জন্য একটু উপকার হবে, কারণ তারা আইন ভিত্তিক কাজ করবে, আল্লাহর কোরআন দেখে তারা রাষ্ট্র পরিচালনা করবে, যার কারণে আমি জামাত ইসলামকে সমর্থন করি। জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।